আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মাস্ক, হেলমেট পরে দুর্গাপুরে আওয়ামী লীগের ব্যাপক মিছিল। রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে মিছিল করেছে। দলটির নেতাকর্মীরা আজ উপজেলার কানপাড়া খড়খড়ি রাস্তার ফলিয়ারবিল এলাকায় এমন মিছিল করার ঘটনা ঘটে। এ সময় অনেকেই হেলমেট এবং মাস্ক পরে মিছিল করেছে। এদিকে বাবার ইমামতিতে শিবির নেতার দাফন সম্পন্ন, অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায়। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহকে শাপল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই বিএনপির যুবদলের সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন শিবিরের নেতা। তার জানাজা সম্পন্ন হয়েছে আজ এবং তার বাবার ইমামতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানানো হয়। জানাবো কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ। ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহিংসতা এবং ঝটিকা মিছিল করতে পারেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ সদস্যরা পাশাপাশি জামাত, এনসিপি, বিএনপি সবাই মাঠে নেমেছে। এরপর জানাবো ঝিনাইদহে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় বিএনপির ১৬ নেতাকর্মী গুরুতর আহত। ঝিনাইদহের হরিণাকুণ্ডে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ১৬ বিএনপির নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। আজ ইউনিয়ন বোয়ালিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো প্রভাবশালী শিক্ষা কর্মকর্তা ১০ বছরে বদলি করা যায়নি। রংপুরের তারাগঞ্জে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাইনুর রহমান টানা ১ দশকেরও বেশি সময় ধরে কর্মস্থলে বহাল রয়েছেন। তার দীর্ঘই অবস্থানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। অফিস সূত্র থেকে জানা যায়, বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা মোহাম্মদ শাইনুর আলম ২০১৫ সালে এখানে এসেছেন। এরপর থেকে তিনি আর যাননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ, আহত ১৬। ঝিনাইদহের হরিণাকুণ্ডে পুকুরে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতরভাবে অনেকেই আহত হয়েছে। ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিদের কোনোভাবেই ছাড় দেবে না। বিএনপিদেরকে তারা ধরে ধরে তারপর চরমভাবে ধুলাই দিতে শুরু করেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত কোনো কিছুই করতে পারেনি, কারণ পুরোপুরি তারা একরকম ব্যর্থ হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে বিএনপি অনেক নেতাকর্মী গুরুতরভাবে আহত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে আসলে মাঠে নেমেছে এবং তারা বিএনপিকে চরমভাবে শিক্ষা দিতে শুরু করেছে। দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আর মাত্র রাত পোহালেই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হবে। তবে বিএনপির নেতাকর্মীরাও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করার জন্য এনসিপি, জামাতের নেতাকর্মীরাও মাঠে নেমেছে। তারা সব রাজনৈতিক দল মিলে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্যই তারা মাঠে নেমেছে এবং তারা কার্যক্রম চালাচ্ছে। এ অবস্থায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা। 23 জন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামবে, তাই তারা মাঠে নামার আগেই বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমে তারপর আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনোভাবেই মাঠে নেমে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য বিএনপির নেতৃত্ববৃন্দরা এই ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মূলত এমন ধরনের কার্যক্রম তারা আসলে চালাতে চাইছে যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে 23 তারিখে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন কোনোভাবে রাজপথে নেমে কোনো হুঙ্কার দিতে না পারে, সেজন্য সারা দেশে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মাঠে নেমে কার্যক্রম চালাতে শুরু করেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা আরও ব্যাপকভাবে কার্যক্রম চালানোর পাশাপাশি তারা জানাচ্ছে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমগুলো আসলে চলমান থাকবে এবং নতুন করে যে কার্যক্রম শুরু হচ্ছে এটি আসলে সবার জন্য খুবই ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে নিষিদ্ধ সংগঠনগুলোকে কিভাবে প্রতিহত করছে বিএনপি। আওয়ামী লীগের যারা প্রধান নেতা রয়েছেন তারা বিদেশে পলাতক থাকলেও টাকা দিয়ে শুধুমাত্র যারা দেশে রয়েছে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাই এই ভাড়াটেদেরকে প্রতিহত করার জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং তারা পুরোদমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই এই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেবে না। মাস্ক, হেলমেট পরে দুর্গাপুরে আওয়ামী লীগের মিছিল। রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক মিছিল করেছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মিছিল করা হয়েছে। মিছিলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ অবস্থায় এবার বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। তারা আসলে এমন ধরনের কার্যক্রম চালাতে চেয়েছিল যাতে করে তারা পুরোদমে কার্যক্রম চালাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে বিএনপির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। বিএনপির নেতাকর্মীরাও তারা ব্যাপক আকারে আসলে কার্যক্রমগুলো চালাচ্ছে এবং তারা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। এমন কার্যক্রমগুলো তারা আসলে শুরু করতে চলেছে যে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জানানো হচ্ছে। সবকিছু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে। তাই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে তারপর কার্যক্রম চালানোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। বাবার ইমামতিতে শিবির নেতার দাফন সম্পন্ন। বাবার ইমামতিতে গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়ির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করে নিহত শিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়ির পিতা উপজেলা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান আজ বিকাল 4টায় বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সবাই অশ্রুসিক্ত অবস্থায় সেখানে সবাই উপস্থিত ছিলেন এবং যার যার জায়গা থেকে এই পরিস্থিতি খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সবাই দেখছে। তার মতো এমন একজন নেতাকে বিএনপির কুখ্যাত সন্ত্রাসীরা হত্যা করেছে। এই বিএনপির নামক রাজনৈতিক দলের মধ্যে যত চাঁদাবাজ সন্ত্রাসী, জামাত ইসলামের আদর্শবান নেতৃবৃন্দদের উপর হামলা, তাদেরকে দিনই দুপুরে শাবল দিয়ে এইভাবে হত্যা করার মতো ঘৃণ্যতম অপরাধ শুধুমাত্র এই বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব। তাছাড়া জামাতের কোনো নেতাকর্মী এমন ধরনের কোনো কার্যক্রমের মধ্যে কখনোই যায়নি। এই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা মূলত এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এদের হাতে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। এদের হাত থেকে দেশের জনগণ কিভাবে রক্ষা পাবে সৃষ্টিকর্তাই জানে। অশ্রু সিক্ত ভালোবাসায় শেষ বিদায়। বন্ধুরা, আপনারা জানেন যে গাইবান্ধায় জামাত ইসলামের শিবিরের সভাপতিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা।